সুপার কাপ খেলা নিয়ে আইএসএল ক্লাবগুলোকে চিঠি দিয়েছিল ফেডারেশন, যা এসেছিল মোহামেডানের কাছেও। সাদাকালো কর্তারা সুপার কাপ খেলতে আগ্রহী বলে ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন। ক্লাবের কার্যনির্বাহী সভাপতি কামারউদ্দিন বলেন, আমরা সুপার কাপ খেলতে চাই, ফেডারেশনকে জানিয়ে দিয়েছি। আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে, তবে আমরা তো এর মধ্যেই ডুরান্ট কাপে খেলেছি। একইভাবে সুপার কাপে দল নামবে। পুজোর পরে ইনভেস্টর সমস্যা মিটবে বলে আমরা আশাবাদী। গত মৌসুমে এক ঝাঁক কোচ প্লেয়ারের বেতন বকেয়া রয়েছে মোহামেডানের। পাশাপাশি বিভিন্ন কারণে হওয়া জরিমানার অর্থ ফেডারেশনকে মেটাতে পারেনি তারা। ফলে এবার ট্রান্সফার উইন্ডো খেলার ঠিক আগে ফেডারেশনের তরফে রেজিস্ট্রেশন ব্যানের শাস্তি দেওয়া হয় তাদের। অবশেষে কর্তারাই উদ্যোগী হয়ে ফেডারেশনকে জরিমানার অর্থ মিটিয়েছেন। কিন্তু ইনভেস্টর সমস্যায় জেরবার মোহামেডানের পারফরমেন্স একেবারেই হতশ্রী। কলকাতা লিগের অবনমন পর্বে নেমে গিয়েছে সাদা কালো ক্রিকেট। তবে সূত্র মারফত জানা গিয়েছে, ইনভেস্টর জট কাটতে চলেছে মোহামেডানের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ইনভেস্টর খুঁজতে উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে। কলকাতার এক সংস্থার সঙ্গে মোহামেডানের চুক্তি হতে চলেছে। সমস্ত বকেয়া নতুন স্পন্সরে মিটিয়ে দেবে বলেও শোনা যাচ্ছে। তার মধ্যেই মোহামেডানের তরফে জানিয়ে দেওয়া হলো, সুপার কাপে খেলতে চায় তারা। অন্যদিকে বুধবার সিএবিতে ক্রিকেটারদের সই করায় মোহামেডান। পরে সন্ধ্যায় তাঁবুতে সব ক্রিকেটারের সঙ্গে চুক্তি সই হয়। এই প্রসঙ্গে ক্লাবের ক্রিকেট সচিব কনিষ্ক শীল বলেন, গতবার মৌসুমের মাঝে কিছু সমস্যা হয়েছিল, তেমন পরিস্থিতি এড়াতেই সবার সঙ্গে চুক্তি করছে। গতবার বেতন সংক্রান্ত ইস্যুতে ক্লাবের সঙ্গে টানাপোড়েনে জড়ান ক্রিকেটাররা। এবার সুদীপ চট্টোপাধ্যায়, গীতিময় বসুদের ধরে রাখার পাশাপাশি ঋত্বিক চট্টোপাধ্যায়, শ্রেয়ান চক্রবর্তীর মতো ঘরোয়া ক্রিকেটারদের চেনা মুখকে দলে নিয়েছে মোহামেডান। কালীপুজোর আগেই অনুশীলনে নামবে সাদা কালো শিবির। হাই নিউজ নেটওয়ার্ক।